আমার কপাল এত পুরাই যে পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজে পাওয়া যায় না। রব্বুল আলামিন বলে, বান্দারে ফজরের সময় তোমাকে ডাকছিলাম পায় নাই, যোহরের সময় ডাকছি পাই নাই, আসরের সময় ডাকছি পাই নাই, মাগরিবের সময় ডাকছি পাই নাই, এশার সময় ডাকছিলাম পাই নাই। আমি রব জানি 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 তুই আসবি না। একদিন নাই, দুই দিন নাই, 10 বছর হায়াত চলে গেল, 50 বছর হায়াত চলে গেল, আমি রব তোকে ডাকতেই থাকি প্রত্যেক দিন 5 বার, একবারও আসস না। আমি রব কেমন রব জানো, আমি জানি তুই আসবি না। এজন্য আমি মাওলা তাহাজ্জুদের সময় প্রথম আসমাইনা আয়েশা আমি আমার বান্দাকে ডাকতে থাকি, আলামিল মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামিল মুস্তারজিকিন ফারজুকলা। রিজিকের প্রয়োজন নাকি বল, কমার প্রয়োজন নাকি আমি আল্লাহকে বল। এইভাবে তোমাকে আমি প্রত্যেকদিন ডাকতে থাকি রে বান্দা, এরপরে তুমি আসো না। ও বান্দা, আমার তো দিলের ভিতর বড় ভয় হয় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়ে দিলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, যারা নেককার ডানে চলে যাবে, যারা বদকার তারা বাম দিকে চলে যাবে। আজকে নামাজ পড়লে, ফিলিস্তিনের মুসলমান নামাজ পড়লে তাদেরকে হত্যা করে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হয়। কোনো দোষ নাই, কারোর উপর জুলুম করেছে বলে না, অত্যাচার করেছে বলে না, সুদ খাইছে ঘুষ খাইছে বলে না। কি অপরাধ? অপরাধ শুধুমাত্র কালিমার দাওয়াত দিছে, আল্লাহু আকবার ধ্বনি দিছে, এই অপরাধের কারণে তাদেরকে জবাই করে হত্যা করা হয় কি হয় না? ভয় হয়। ফিলিস্তিনে হত্যা করার পরেও তারা মসজিদ ছাড়তে চায় না, নামাজ ছাড়তে চায় না। বাঙালি মুসলমান, তোমার কি থাকতে লাগে না? তুমি নামাজের ডাকতেছে, নামাজ পড়লে তোমাকে কেউ আঘাত করে না, হত্যা করে না, জবাই করে না, বকনিও দেয় না, বরং নামাজ পড়লে তোমাকে মানুষ সংবর্ধনা জানায়, ভালো বলে, সুপারিশ করে। এরপরেও তুমি নামাজ পড়ো না। ভয় হয় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি বলিয়াই ফেলায়, আরে বাঙালি মুসলমান নেমে খরামের জাতি রে, ফিলিস্তিনে নামাজ পড়লে জবাই করতে, এরপরেও তারা নামাজ ছাড়ে নাই। তোমরা বাঙালি মুসলমান নামাজ পড়লে হত্যা করে নাই, আঘাত করে নাই, এরপরেও নামাজ ছাড়ো না, নামাজ পড়ো নাই। যা যা যা, আজকে তোরা জাহান্নামে চইলা যা। ফিলিস্তিনের মুসলমান আজকে জান্নাতের মেহমান হয়ে গেছে।